গ্রাম চাল দিলেন, 100 গ্রাম কম দিলেন, আল্লাহ বলছেন ও নেই মানে? ও নেই মানে কি বলছিস? আমি আল্লাহ ওর পক্ষ নিয়ে দাঁড়িয়ে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদের প্রতি জাহান্নাম, নরক, যারা ওজনে কম দেয়, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কড়াই গন্ডায় বুঝে নেয়, ওদের প্রতি নরক। এখানে জিকির মানে হলো ভয় করা। আবার আসছি, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাপ, আমি বর্তমানে একজন ছাত্র, আমি তেমন বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। পেশাগত দিক থেকে আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান, আর আমার জ্ঞানটা কি সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। বাপ, পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তা আমি বর্তমানে একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। কোন কোন ধর্মগ্রন্থ শুনে নিন। ইহুদিদের যে ধর্মগ্রন্থ আছে নাম হলো তার তাওরাত, মুসা নবীর প্রতি যে কিতাবটি নাজিল হয়েছিল সেই তাওরাতের আমি একজন ছাত্র। ঈসা নবীর প্রতি যে কিতাবটি নাজিল হয়েছিল তার নাম হলো ইনজিল, যাকে নিউ টেস্টামেন্ট বলা হয়, ওটারও একজন ছাত্র। আর দাউদ নবীর প্রতি যে কিতাবটা নাজিল হয়েছিল তার নাম হলো জবুর, যাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, ওটারও একজন ছাত্র। আর হিন্দু ভাই যারা আছেন, সনাতন ধর্মের মানুষ, শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, ইভেন কোরআনের একজন ছাত্র। সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন একটু কোঅপারেট করতে। আসুন, জিকির শব্দের অর্থ হলো আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়েও কম বেশি পড়াশোনা করি বাপ, তাই আপনাদেরকে বলতে সুবিধা হচ্ছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 12, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না। এখানে জিকির মানে হলো আইন কানুন। আসছি, জিকির মানে হলো কথাবার্তা। কি বললাম? কথাবার্তা। দেখুন, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আফজালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত। আফজালুল জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো আকাশের নিচে জমিনের উপরে সবথেকে উত্তম কথাবার্তা হলো কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই কথাটা আকাশের নিচে জমিনের উপরে, এর থেকে উত্তম কথাবার্তা আর হতেই পারে না। এখানে জিকির মানে হলো কথাবার্তা। তাহলে একটা শব্দের কতগুলো অর্থ বেরোলো বলুন তো বাপ? 8খানা অর্থ বললাম। আমাদের মধ্যে প্রবলেমটা কোথায় হয় জানেন? আমাদের মধ্যে প্রবলেম হয় ওই জায়গাটায়, একটা শব্দের 8টা অর্থ হয়। আমি দুটো অর্থ জানি, সেই দুটো অর্থের উপরেই আমি ফতোয়া পেশ করি। এটা কিন্তু ঠিক না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাস্তব কথা। মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম বক্তা নয়। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আলিয়া ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আমার কাছে পড়ে, কলকাতার বাড়িতে পড়াতে পড়াতে বলছিলাম ওদেরকে, স্টেজে উঠে মাইকে কিছু বলার নাম কিন্তু বক্তা নয়। 3টে জিনিসকে ফলো করতে হয়। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা যদি বের হয়ে যায় ওটা আর কোনো দিনের জন্য ব্যাকে আসে না, ঠিক না বে ঠিক? দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা কোনো দিনের জন্য আর ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দেওয়া মানে খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। চলেন টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদেরকে বলবো বাপ। আপনাদের হাতে 2-4 ঘন্টা সময় আছে ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে কালকে আমার সভা রয়েছে ত্রিপুরা, আগরতলা।
তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আমি প্রথম এলাম এখানে, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা একটু বলবো, আমার সঙ্গে একটু কোঅপারেট করেন বাপেরা। চলেন, তো কালেমাই তৈয়্যিবা পড়তে গিয়ে একটু ভুলটা সংশোধন করে নেবেন। চলো, মুহাম্মাদুন বাশারুন, কি বললাম? মুহাম্মাদুন বাশারুন। বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিচ্ছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, চরিত্র, নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণ, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, টেনে টেনে বলছি না বলে, একটু মালটা গরম হয়ে যাক, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দেবো, চিন্তা নেই, অসুবিধা নাই। আচ্ছা চলে, এবারে আসছি আরেকটা বলছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। জাস্ট ফর এক্সাম্পল, ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কয়টা? চারটা। দলিল, রেফারেন্স টু দি হলি কোরআন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আল কোরআন। আল্লাহ বলছেন ইতিমদের মধ্য থেকে 2, 3 অথবা 4টে বিবাহ করবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। তাহলে বোঝা গেল কি, কোরআন কিন্তু আপনাকে 2, 3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। কোরআন একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম একটা। এখন ধরুন কোন ব্যক্তি 2 স্ত্রীকে নিয়ে সংসার করছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারো, ওই স্বামীকে কিয়ামতের মাঠে পঙ্গু করে আল্লাহ তুলবে, মনে রাখবেন। এবার আসছি, আমার আপনার নবী কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন, ঠিক না বেঠিক? তার দলিল কি? কোরআন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 54 নম্বর আয়াত। ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদা আন-নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এবার আচ্ছা আচ্ছা, এদিক ওদিক হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এবারে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আসলে আমার অভ্যাসটা খুব খারাপ, আমি এদিক ওদিক করে ফেলি, তো এই জন্য প্রবলেম হয়ে যায়। জি ইনশাল্লাহ হয়ে যাবে, একটু 2-5 মিনিট যাক, ক্লিয়ার হয়ে যাবে। চলো এবারে আসছি, নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয়। তার দলিল কি? কোরআন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, পবিত্র কোরআন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 31। আল্লাহ পাক বলছেন, হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। তাহলে পার্থক্যটা কি? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা বাবুরা বলুন তো দেখি, ব্যভিচার করা ভালো না খারাপ? জোরে বলুন। যিনি ব্যভিচার করেন তিনি ভালো লোক না খারাপ লোক? জোরে বলুন। তাই না? আচ্ছা, ব্যভিচার করা যদি খারাপ হলো, যিনি ব্যভিচার করলো তিনি যদি খারাপ লোক হলো, তাহলে স্কুলের হেডমাস্টার একজন পার্শ্ব শিক্ষিকার পেটে বাচ্চা আনিয়ে দিল, তাকে হেড স্যার বলেন কেন? ব্যভিচার করা যদি খারাপ হলো আপনাদের চোখে, হসপিটালের ডাক্তার নার্সের মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, তাকে ডাক্তার বাবু বলেন কেন? ব্যভিচার করা যদি আপনাদের চোখে খারাপ হলো, প্লেন যিনি চালায় পাইলট, এয়ার হোস্টেসের সঙ্গে অবৈধ সম্পর্ক করলো, তাকে পাইলট সাহেব বলেন কেন? ব্যভিচার করা যদি আপনাদের চোখে খারাপ হলো,
তাহলে গ্রামের প্রধান একজন মানুষ মারা গেছে, তার স্ত্রীকে স্বামীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে তাকে প্রেগন্যান্ট করে দিল, তাকে প্রধান সাহেব বলেন কেন? ওহো, আপনাদের মুখে তো দুই রকম ভাষা ইউজ হয়। কি? কোন গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে, কোন গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে, আপনারা কি বলেন? ভিখারির বাচ্চা। আর ওই ছেঁড়া প্যান্টটা যদি কোনো ধনী ঘরের ছেলে পরে, আপনারা বলেন স্টাইল। ঠিক না বেটি? কোন গরিবের মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়, আপনারা কি বলেন? ইস, ছি 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 ছি, গ্রামের মান ইজ্জত সব শেষ। আর কোন ধনী ঘরের মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়, আপনারা কি বলেন? ফ্রেন্ড, বেড়াতে গেছে। এই দ্বিচারিতা কেন? তাহলে একজন মোমেন, পারফেক্ট মোমেন হলো ওই লোকটি যে চোখে যেটা দেখবে, মুখে সেটা বলবে, অন্তরে অনুধাবন করবে সেটা। এই তিনটি জিনিস যার এক হবে, তিনি হলেন পারফেক্ট মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু এগিয়ে যাচ্ছি, এবার আসছি। ব্যভিচার করা খারাপ কাজ, কোরআন জানিয়ে দিচ্ছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 2 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আল্লাহ পাক বলছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না। এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এখন যদি কেউ ব্যভিচার করে, যদি কেউ ব্যভিচার করে, অ্যাকর্ডিং টু ইসলামিক ল কি বলছে দেখি? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ হোক না কেন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে যে 100 গা বেত মারা হবে। কত? 100 গা বেত মারা হবে। এখন নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে, তার শাস্তি কি? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, এ তো আমার আপনার স্ত্রী, আমি আপনি পাপ কাজ করলে 100 গা বেত মারা হবে। নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে, তার শাস্তি কি? শুনলে অবাক হয়ে যাবেন। চলুন কোরআন কি বলছে দেখি। ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইদাফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 30। আল্লাহ পাক বলছেন হে নবীর স্ত্রীরা, তোমাদের মধ্য থেকে যদি কেহ কোনো প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হয়, আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দেব। কি বললো? আচ্ছা, এই কথা আল্লাহ কোরআনে কেন বললেন? আমার আপনার স্ত্রীরা পাপ কাজ করলে 100 গা বেত মারা হবে, আর নবীর স্ত্রীরা যদি কোন রকম পাপ কাজ করে, তার শাস্তি ডবল। এই কথা কোরআনে কেন বলা হলো? এইটা যদি তাড়াতাড়ি বুঝতে পারেন, তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন, আমাদের কনসেপ্ট হয়, আমাদের ধারণা হয় নবী মানে যা খুশি তাই, ভুল কথা। নবীর স্ত্রী মানে যা খুশি তাই, ভুল কথা। মনে রাখবেন পবিত্র কোরআনে বলা আছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ আল কোরআন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আমি জিজ্ঞাসা করব, তোমাকে নবী করে পাঠিয়েছিলাম, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে? নবীদের যদি জিজ্ঞাসা করা হয়, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটু ভেবে দেখবেন। এ কথা বলার কারণ একটাই, যাতে করে মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবীর স্ত্রী মানে পাপ করলেও মাপ না। আল্লাহর একটা বর্ডার আছে। মনে রাখবেন, কোরআন পাক পড়তে পড়তে একটা শব্দ পাবেন, তিলকা হুদুদুল্লাহ। তিলকা হুদুদুল্লাহ, হুদুদ শব্দের অর্থ হলো বর্ডার। বর্ডার, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বর্ডার, এটা আল্লাহর বর্ডার, এটা আল্লাহর বর্ডার। এই বর্ডারটা অতিক্রম করো না, করলেই বিপদ। লা তাতাদু, এটা সীমা লঙ্ঘন করিও না। লা তাতাদু, সীমা লঙ্ঘন করিও না। তাহলে বোঝা গেল কি, লিমিটের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। চলুন, এজন্য বক্তব্যের শুরুতেই বলে নিয়েছিলাম কি, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর পাওয়া যায়, বালির ভেতরেও পাথর পাওয়া যায়। ইও পাথর ও পাথর, বিটুইন ফার ডিফারেন্স। মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার আছে, তাই তো হুজুরেরা বোঝে তো। ইউরিয়া 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 দেখেছেন? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুটো দুধ থেকে দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে,
অপরটা খেলে সরবে, পার্থক্য এইটাই। চলো এবার আসছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনটা কেমন বলে দিচ্ছি। আল্লাহর নবী দেখতে কেমন ছিল শুনে নিন। আমাদের এই কপালটা আর নবীর কপালটা আলাদা। গালের এই অংশটি, কানের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে যেন বলে ফেলবেন না আবেগে, जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये কথা যেন আবেগে বলে ফেলবেন না যে আল্লাহ সেই নবী। শিরিক কথাবার্তা। जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा की जात मुबारक अलग है, रसूल के जात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। ये मेरे बात समझे भैया? আরে বাবা, তো বাঙালি জায়গায় বাংলা না বলে হিন্দি বলে ফেলছি। যাই হোক বাপেরা, আরে এখন বাংলা বইয়ের বাজার ভালো চলে না, যা চলে হিন্দি বইয়ের বাজার চলে। ওরে সর্বনাশ, শাহরুখ খান চুল কাটলে যুবকরাও চুল কেটে ফেলে। তরিকা চলুন, চিন্তা নেই। তাই আলোচনার শুরুতেই কথাগুলো একটু বললাম। জি 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 এক মিনিট। একবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা মাশাইখগণ ওয়াজ নসিহত করেছেন। আমার বন্ধুবর্গ হযরত আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব, তিনি সুন্দর আলোচনা রেখেছিলেন। ওগো মাবুদ, আমার তেমন কিছু বলার ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এ মাহফিলে যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, কেউ সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, মুখের কথার দ্বারাই যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadri Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে জানাই বন্ধুবর্গ হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, খুব প্রবীণ আলেম, খুব যোগ্য মানুষ। তার বক্তব্যের পরে আমার বক্তব্য কিছুই নয়। তথাপিও আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, কিছু বলার মানসিকতা নিয়ে আল্লাহ পাক এখানে আনিয়েছেন। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সনেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার কাছে
কৃতজ্ঞতা যাপন করি এ কারণেই, যিনি আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিছু খুচরো কথা আছে, খুচরো কিছু কথা আছে যেগুলি আমার মনে হয় বলা খুবই জরুরি, আর মনে হচ্ছে আপনাদের শোনাটাও খুবই জরুরি। দেখেন একটু, এখানে কিন্তু বাপেরা আরবিতে সোয়াদ অক্ষরটি আছে। সোয়াদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। কেউ যদি সিন উচ্চারণ করে, সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই। আমরা নামাজ পড়তে গিয়ে কতগুলো ভুল করি দেখুন। ইন্না আতাইনা সূরা পড়ি না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। দেখেছেন?
নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কিছু বুঝতে পারছে? আর একটু বলে যাচ্ছি, এই লকডাউনে কত ছেলে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, আর কত ছেলে নতুন করে বিবাহ করেছে। যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, ইসলামিক ভাষাতে কি বলবো একটা শব্দ ইউজ করেছে, ইসলামিক পরিভাষা একটা শব্দ আছে, সেটা হলো তালাক। তাই না বাপেরা? বলুন না বাবা আমার সঙ্গে একটু। তালাক বলে না? শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। তলাক ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ, তলাক। বাংলা উচ্চারণ তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই টোটাল কোরআন পাকের ভিতরে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। আমি বলে দিচ্ছি, পবিত্র কোরআন 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। তো তৈ দিয়ে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তে দিয়ে তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আরো দেখেন ইংরেজিতে অনেক শব্দ পাবেন এরকম, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। ম্যাটার আমরা বলি না, ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? আবার ম্যাটারের আরেকটা মানে হয় কি জানেন? ম্যাটার মানে পদার্থ, যাকে ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে, তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না, তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাংলাতে অনেক শব্দ আছে, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। এজন্য বাবা আমার বক্তব্য শুনতে গেলে টু দি পয়েন্টের উপরে একটু ধৈর্যের পরিচয় দিন। আশা করি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের বসাটা বেকার হবে না। কাল সকালবেলা মাইনাস প্লাস করবেন যে বক্তব্যটা শুনতে গিয়ে লস হয়েছে না লাভ হয়েছে, এখন কিন্তু বুঝতে পারবেন না অতটা। তবে বাবা আমি একটু স্পিরিটে কথা বলি, একটু মানিয়ে নেবেন। টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো আপনাদের কাছে, চলুন। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। শব্দগুলোর কেন টুকটুক করে খুলে খুলে বললাম? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা উদাহরণ দিচ্ছি। আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন? হ্যাঁ, তো আলিয়া ইউনিভার্সিটির MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে আমি আমার কলকাতার বাড়িতে, নিউ টাউনের বাড়িতে রাত্রে পড়াচ্ছি। পড়াতে পড়াতে ওদেরকে বলছি, এই বলতো দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? ছেলে মেয়ে আর মেয়ে ছেলে। তখন স্টুডেন্টরা বলছে স্যার একই তো, ছেলে মেয়ে, মেয়ে ছেলে একই তো। বললাম বোকা, এই দুটো শব্দ নিয়ে দুটো বাক্য তৈরি কর। বলছে কিরকম স্যার? আমি বললাম তোরা আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবার, আমার স্ত্রীকে গিয়ে বলবি ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে, তা আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, ঠিক না বেঠিক? আর যদি বলিস ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে, ঠিক না বেঠিক? শব্দ দুটো শুনতে মনে হয় এক, একটু মাথায় রাখুন বাপেরা। চলো, তাই আজকের আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিলাম। এবারে আলোচনার মূল পর্বতে ঢুকছি। কিসের উপরে আলোচনা হবে? আজকে আমার টপিকস হবে মাত্র 3টে টপিকসে আলোচনা করব। কতক্ষণ বলবো ভাই? কতক্ষণ? 1-1.5 ঘন্টা? আচ্ছা ঠিক আছে, আপনাদের সময় আছে হাতে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুকরিয়া বাপেরা, একটু আগে গায়ে গায়ে বসেন না,
একটু আগে আগে বসেন, আপনিও বসেন, অপরকে বসার সুযোগ করে দিন। আমার যুবক ভাই যারা, এই যুবক ভাইরা চিন্তা নেই, তোমাদেরকে প্রেম করিয়ে বিয়ে করে বাড়ি ঢুকিয়ে দেবো, আজকে চিন্তা নাই, ঢুকে বড় সব যুবক ভাইরা, যুবকদেরকে বলছি যুবক ভাইরা একটু ভিতরে ঢুকে বড়, চলো একটু গায়ে গায়ে বসেন, আপনি বসেন, অপরকে বসার সুযোগ করে দিন। চলেন এবারে আসছি কিসের উপরে আলোচনা হবে আজকের মাত্র আলোচনার টপিক থাকবে 3টি টপিকস। কয়টা? আমার সঙ্গে কথা বলুন, কটা টপিক? 3টে টপিকসের উপরে আলোচনা হবে আজকে আমার। 1 নাম্বার টপিক শুনে নিন, প্লিজ কিপ সাইলেন্ট। 3টে টপিক। টপিক 1, প্রথম টপিক কি? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি এই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। আজকের প্রথম পর্ব হবে আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, আল্লাহর বায়োডাটা হলো মাত্র 4টি। কটা? 4টে। আল্লাহর পরে স্থান, আল্লাহর পরে স্থান, যেখানে এখানে মারাত্মক সূক্ষ্ম ভুল করলেন একটা, শুনে নিন। আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান শুধু নবীর, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝানো হবে? বাকি ঈসা মুসা সমস্ত নবী বাদ চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা প্লুরাল অর্থাৎ বহু বচন, সব গন্ডগোল হয়ে যাবে বাপ। এজন্য এই সূক্ষ্ম ভুলগুলো হচ্ছে মারাত্মক ভুল। আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। মারাত্মক। চলো, নবী শব্দের অর্থটা কি আগে জানা যায়। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট প্রকৃত সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ নবীদেরকে যা যা দেখিয়েছেন, যা যা বলতে বলেছেন, সেইগুলি টু কপি করে জনগণকে বলেছে, বাড়ায়নে কমায়নে। এই জন্য মানুষের তৈরি সাংবাদিক, আল্লাহর তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স। নবীদের বায়োডাটা কটা? 3টি। কটা? তাহলে আল্লাহর পরিচয় কটা? 4টে। নবীদের 3টে। তাহলে 2টো টপিক হলো। 3 নাম্বার টপিককে কি বলে দিচ্ছি, আমার আপনার পরিচয়। আমাদের বায়োডাটা হলো মাত্র 2টো। আল্লাহ বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। 2টোই তো পারিস নি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। চলুন এই টোটাল কোরআন থেকে আলোচনা রাখবো বাপ। আমি একটা কোরআনের তাফসীর লিখছি, শুনে যান। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। তো আপনাদের টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি বাপ, একটু মনোযোগ সহকারে আন্তরিকতা নিয়ে একটু ব্রেনে ঢুকিয়ে নিন। টু দি পয়েন্টের উপরে তাহলে আল্লাহর বায়োডাটা 4টে, নবীদের বায়োডাটা 3টে, আমাদের বায়োডাটা 2টো। আর আমার বক্তব্যের শর্ত হলো মাত্র 2টো। কটা? 2টো। কি কি? 1 নাম্বার, আমি যতক্ষণ এখানে বসে বক্তব্য দেব, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যা হবে হবে। 5 ঘন্টা শুনে ভয় খেয়ে গেছে সব। চিন্তা নেই, মাল ঠান্ডা হওয়ার আগেই আপনার হাতে পৌঁছে যাবে, চিন্তা নেই। এমনি বললাম। আসল কি জানেন,
এক নাগাড়ে বক্তব্য করলে, একটু হাসির ছলে বক্তব্য না রাখলে খুব মুশকিল, ঠিক না বেটি? তাহলে মাঝে মাঝে একটু স্যালাড দিতে হবে, তাই না? হ্যাঁ, ধনে পাতা কেটে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো, টমেটো দেবো, আবার গাজরও কেটে দেবো। তবে বেশি লঙ্কা দেবো না, ঝাল লেগে যাবে, উঠে পালাবে, চিন্তা নেই। তবে আমার বক্তব্যগুলো বাবা একটু ধৈর্যের সহকারে শুনে নিন। আমার বক্তব্যের শর্ত হলো দুটো। এক নাম্বার, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আপনাদেরকে যখন সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে, জোরে, আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। দুই নাম্বার হলো, দয়া করে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দয়া করে এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না, কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনি দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকারশ্রোতা আমার প্রয়োজন নেই। আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা, শুধু পজিটিভ ওয়াজ করা লোক নয়, আর শুধু নেগেটিভ ওয়াজ করা লোক নয়। আমি নেগেটিভ পজিটিভ বক্তা, টু দি পয়েন্টের উপরে। জাস্ট ফর এক্সাম্পল, হুজুর এই বোতলটা একটু দেবেন, এটি কি ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? এইটুকুই? আসুন আমি বলে দিচ্ছি। জীবনে তো আমার বক্তব্য এই প্রথম এলাম, তো শুনে নিন। অনেক বক্তব্য শুনেছেন জীবনে, আমি বলে দিচ্ছি। স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে, তাই বললেন ভালো, ঠিক না বে ঠিক? এটা হলো জেনারেল ব্যাখ্যা, যেটা করলাম। এবার ধর্মীয় ব্যাখ্যাটা কি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল, দুধ পান করলে হালাল, মধু পান করলে হালাল, চা পান করলে হালাল, পানি পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। বাড়ি থেকে ভাববেন। এবারে আসছি, আমি বক্তব্য করতে করতে স্থান, কাল, পাত্রভেদে কখনো বলবো, ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না। স্থান, কাল, পাত্রভেদে বলবো শূকরের মাংস খাওয়া জায়েজ। কি বললাম? শূকরের মাংস খাওয়া কি বলেছি? হারাম বলিনি, জায়েজ বলেছি, তাই না? এতগুলো মানুষ, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা জানেন ইসলাম ধর্মে শূকরের মাংস খাওয়া হারাম। আমিও জানি। 22 বছর ধরে এই কোরআনের ব্যাখ্যা ছেলে মেয়েদের পড়াচ্ছি, আর নিজেও কোরআনের উপরে আমার গবেষণা, আর এই কোরআন নিজের ব্যাখ্যা লিখছি, জানি না। চলুন দেখে নিন কোরআনের কোন জায়গায় লেখা আছে শূকরের মাংস খাওয়া হারাম, আর কোথায় লেখা আছে জায়েজ। চলুন, এই টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শূকরের মাংস খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি, নোট করুন, বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শূকরের মাংস খাওয়া হারাম। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শূকরের মাংস হারাম। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল্লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইবিয়াত আমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শূকরের মাংস খাওয়া হারাম। 4 নম্বর 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শূকরের মাংস ভক্ষণ করা হারাম। আপনাদের জানা মতে শূকরের মাংস ভক্ষণ করা হারাম কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? তাহলে আপনাদের জানাটা প্রমাণ দিয়ে দিয়েছি, এবার বাকি আছে আমারটা প্রমাণ করা। তার আগে আমি দুটো ছোট্ট উদাহরণ দেব, তারপরে ব্যাখ্যাটা আয়াত থেকে প্রমাণটা দেব। সরকারি দেয়ালে লেখা থাকে, দেখবেন এখানে পেশাব করিবেন না, নার পরে ছোট্ট একটা কমা দেওয়া থাকে, দেখবেন কমা লেখা আছে, করিলে 500 টাকা জরিমানা হইবে। কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হইবে, ঠিক না? ঠিক। আর একটা এক্সাম্পল দিচ্ছি। ক্লাস 8 এর একটা মেয়ে পরীক্ষার খাতায় লিখছে ইতিহাসের প্রশ্নের উত্তরে কি, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, মানে ভেঙে পড়তেন না। সাধু ভাষায় লিখছে ভাঙিয়া পড়িতেন না। আচ্ছা, ভাঙিয়া বানানটা কি? ভয়াকার ওয়াশয় অন্ত্যস্ত একার, ভাঙিয়া পড়িতেন না।
ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি টুকলি নকল করছে। সে বেচারা পেছনের মেয়েটা হুটোপাটা করে লিখতে গিয়ে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। আর মেয়েটা কিন্তু জানে না ভটা আমার বর্গিঞ্জ হয়ে গেছে। তো ভালো হয়েছে, জমা দিয়ে দিয়েছে খাতা। এখন এক্সামিনার খাতা দেখছে। প্রথম মেয়েটার খাতা দেখছে, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। ওকে। পরের মেয়েটার খাতা দেখছে মাস্টারমশাই, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? সামান্য একটু কিনি ভটা এদিক হয় এদিক হয়ে গেছে। এই উঠে পালাচ্ছে নাকি দোস্ত? ও ক্যামেরাম্যান? আচ্ছা ঠিক আছে, যাক চলুন এবার আরবিতে ব্যাখ্যাটা করে দিই, কোরআনের দলিলটা দিয়ে দিই। ব্রেনটাকে ঘুরিয়ে নিয়ে আমার কোরআনে ঢোকাতে হবে তো আমাকে, না? চলুন, কোরআনের যেখানে যেখানে লেখা আছে শুকরের মাংস খাওয়া হারাম, শুনে নিন। প্রথম পাঠে লেখা আছে হারাম, পরের পাঠটা এবার বলছি। আল্লাহ বলছেন ফামানির তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের মাংস ছাড়া আর কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ তোর জীবনে কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি এমনি এমনি শুকরের মাংস খাওয়া হারাম। কজটা কি? মুতলাকান হারাম। মুকাইয়াদটা কি? কজটা কি? জান বাঁচানোর জন্য খাওয়া তখন জায়েজ। টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা জানে না বলে বক্তায় বক্তায় মারামারি করে আর ভক্তয়ে ভক্তয়ে মারামারি করে। কিছু বোঝাতে পারলাম? আমি বক্তব্য করতে আরেকটা এক্সাম্পল দেব। বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ, যারা মালখোর আছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই এতদিন পর একটা পারফেক্ট বক্তা এসেছে, তাই না? চলেন, এই মদ খাওয়া হারাম কোরআনে 4 জায়গায় আছে। কোন জায়গায়? তাড়াতাড়ি 4 জায়গায়। কোন কোন জায়গায় দলিল দিয়ে দিচ্ছি সব আমি, শুনে নিন। মদ খাওয়া হারাম কোরআনের কোথায় কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম। আবার 4 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। মদ হারাম। এই কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। তো আপনাদের জানা মতে মদ খাওয়া হারাম কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? তাড়াতাড়ি পেয়েছেন তো? আচ্ছা, এবার আমি কি বলেছিলাম? জায়েজ বলেছিলাম, তাই তো? চলুন, ওষুধ খান, টনিক খান, কাশির সিরাপ খান, দেখবেন অনেক ওষুধের গায়ে লেখা আছে এত% অ্যালকোহল। আপনি জানেন অ্যালকোহলটা হারাম, জেনে শুনে বুঝে হাজী সাহেব লোক জোহরের নামাজ পড়ে ভাত খেয়ে ডাক্তারে লিখে দিয়েছে 4 খানা ওষুধ খেতে হবে, নইলে আপনি তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন। আপনি জান বাঁচানোর ভয়ে অ্যালকোহল যুক্ত ওষুধ হাজী সাহেব খাচ্ছে। বিসমিল্লাহ আগে সাপি, বিসমিল্লাহ আগে কাপি। ঠিক না বেটি? তাহলে বুঝতে হবে বাপ, আমার ওয়াজ শুনতে গেলে একটু মাথার ব্রেনটা ঠিক রাখুন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলুন এবার আসছি। আল্লাহর পরিচয় করা বলেছিলাম, তাড়াতাড়ি 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছে কুল। কি বললাম? কুল নয়, কয় হর্ষউলা কুল, কয় বাই হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন? উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। সুধী শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, জলসা করাটা পেশা নয়, কিন্তু ছাত্রদেরকে বারে বারে ছাত্রদের অনুরোধে আজকে আমাকে এই জায়গাতে আসতে হয়েছে। কুল, কুল নয়, কুল মানে খাও আর কুল মানে বলো। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। কেন? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার 2 হয়ই না। তাই আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক।
দ্বিতীয় আল্লাহর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম? কেউ নয়, কেউই নেই। কেন বললাম ভাষাটা একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধু তুমিই আছো। ভালোবাসার কথা বললে বুড়োরাও জেগে যায়, এখন চিন্তা নেই বাপ, এমনি বললাম। চলো আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাফ মফউল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো কি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এই জন্য বলেছিলাম বাপ 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। মাইক পেলাম মানে বক্তব্য দেবার নাম বক্তা নয় বাপ। আর নইলে বক্তব্য করবো AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না। ওয়াজ করব, এখনকার ওয়াজ শুনবেন, দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, ভাই বলেছে বলে সুবহানাল্লাহ। এই দেখেছেন হলো, এই দেখেছেন আবেগে। চলুন এগিয়ে যাই। এত সুন্দর শ্রোতা আমার বলে ওয়াজ করলে নাকি শ্রোতা ঘুমায়। কি করে ঘুমায় আমি তো বুঝতে পারি না। চলুন আচ্ছা এবার আসি বাপেরা, আল্লাহর পরিচয় দিয়েছি 4টে, তাই তো? এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব? 1 মিনিট প্লিজ। আর সঙ্গে সঙ্গে মুডটাকে চেঞ্জ করে নেন না, কারণ অনেকক্ষণ ধরে হাসলে হয়, একটু মুডটাকে চেঞ্জ করবেন, তাহলে দেখবেন বক্তব্য শুনতে ভালো লাগবে। আল্লাহর পরিচয় 4টে বলেছি, মনে আছে? আচ্ছা এবারে আসছি আল্লাহর কাছে মাথা নত করবো কেন। 5টা এক্সাম্পল দেব। কয়টা? 5টা। খুব ধীরে স্থির ভাবে শুনবেন, এবার খুব ধীরে স্থির ভাবে শুনবেন। 5টা উদাহরণ দেব। কি? আল্লাহ নিজেই বলছেন তোরা আমার কাছে কেন মাথা নত করবি। কোরআন বলছে আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দাউফিন সুম্মা জাআলা মিন বা'দি দাউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাউফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছেন, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। দেখো কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বৃদ্ধ বসে আছে, প্রত্যেকেই কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে? আজ আমি আপনাদের কাছে হাতে যদি টাইম পাই বাপ, কোরআন ও বিজ্ঞানের যখন আলোচনা করব, কল্পনা করতে পারবেন না এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটা পড়ে ধর্মের ভিতরেই আমরা মারামারি করতেই সময় চলে গেলে। আফসোস, কোন আল্লাহর কাছে মাথা নত করব?
কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনে 78 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, আল্লাহ আর নবীদের সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, প্রত্যেকেই কিন্তু মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? আমার সাথে কথা বলুন না বাপিরা। মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদ আল কোরআন। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখি চলুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এ আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ থেকে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেঠিক? আর একটা কমন শব্দ বলে দেখবেন, কথায় কথায় শালা শব্দটা বলবে, শালা, কি বললাম? কথায় কথায় শালা বলবে, কিরকম দেখুন কিভাবে বলে দেখুন। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবে শালা, বক্তা কি বলছে বুঝতেই পারছি না শালা, কতক্ষণ বকবে বুঝিনি, চল বাড়ি চল যাই।
তালবেশ হয়ে গেল একা সালাম, তালবেশ হয়ে গেল একা সালাম, দন্তেশ হয়ে গেল একা সালাম, মোদানস হয়ে গেল একা সালাম, কসালা হলো এ লোক বলে 3 সালা। তো চলেন একটা সালাদ ধরি। তালবেশ হয়ে গেল একা সালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবেশ হয়ে গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসেন, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। এই কথাটা শোনার পরে না অনেক যুবক ছেলে মনে মনে বলছে, তুমি বলছে এই মাত্র সন্ধ্যাবেলা আমার প্রেমিকার সঙ্গে ফুচকা খেতে খেতে আমার প্রেমিকা আমাকে বলল, সোনা তোমার জন্য জীবন দেব, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গোষ্ঠী ঠ্যাং। আর মলি সাহেব বলে নাকি আল্লাহ নাকি আমার প্রেমিকার থেকে বেশি ভালোবাসে। এই যুবক ছেলে, এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান। বাস্তব। চলে আমি উদাহরণ দিচ্ছি, বাস্তব কথাটা বলছি গো বাপ, শুনতে সাময়িক খারাপ লাগবে। আমার বক্তব্য না বাবা, আমার বক্তব্য হলো মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন? মিচিরি ছুরি, মুখে মিষ্টি মিষ্টি ওয়াজ করব, অন্তরে ছুরি মারা। আমার বক্তব্য এখন শুনে নিন কষ্ট করে। কখনো ঝাল লাগবে, কখনো মিষ্টি লাগবে, কখনো তিতো লাগবে, কখনো কষা লাগবে, কখনো টক লাগবে। যত্ন করে কষ্ট করে খেয়ে নেবেন, সকালবেলা মাল আচার হয়ে বেরিয়ে যাবে। চলুন, সত্যিকারের আল্লাহ আমাদের কিরকম ভালোবাসে দেখুন। একটা উদাহরণ দেবো বাপ, দেবো, শুনে নিন। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম, স্ত্রীর পেটে বাচ্চা আছে, 1 মাস বাকি বাচ্চা হতে, কোন বাপকে দেখেছেন হবু পিতাকে বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কেন? তার মানে বাপের বিশ্বাসটা এখন ছেলের প্রতি 100% জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু, ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায়ও না। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, খবরদার জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায়ও না। যে বাড়িতে এখনো বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে মনে রাখবে তোমার জান্নাতটা তোমার ঘরের ভেতরে বসানো আছে। এ বন্ধু, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে থাকলে বাম্মার দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধু, বাম্মা খুব অমূল্য রত্ন। বুড়ো বুড়ি বাম্মাকে গালি দাও, বাম্মাকে ভাত দাও না,
তুমি আমার ওয়াজ শুনবে? শুনে রেখে দিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান বাপ আর মায়ের, এই কোরআনে লেখা আছে। আমি বলতে শুরু করছি আর আপনারা খালি গুনতে শুরু করুন। বাম্মার কথা কোরআনের কোথায় কোথায় আছে? 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, আল্লাহ বলে দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফে আল্লাহ পাক বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, তোমার জান্নাত হলো তোমার বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, নিজের মাকে কোনোদিন আম্মা বলে ডাকো না, নিজের বাপকে কোনোদিন আব্বা বলে ডাকো না, নিজের বাপকে একটা আপেল কিনে দাওনি, নিজের মাকে একটা মুরগির ডিম খাওয়াওনি, আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করে তুমি খাসির মাংস খাওয়াবে? আব্দুল্লাহিল মারুফ খাসির মাংসের ভুকা নয়। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিলে রোজার ঈদের সময়, যার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা কাপড় শাড়ি কিনে দিয়েছিল, তার দাম 400 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1400 টাকা। স্ট্যাটাস বজায় রাখছিলেস না? মনে রাখো, বিবেককে প্রশ্ন করো, ফিরে এসো মনুষ্যত্বের দিকে। জামাই, এই এখানে অনেক জামাই আছে না? দেবো দেবো, জামাইদের একটু দেবো, ঠেসে দেবো দেবো, দেবো। এই বাবা, এই যে বলছে সেও তো জামাই, যে বে করে দিচ্ছে তো জামাই। সেদিন ওয়াজ করতে করতে আমি বলেছি জামাইদের বিরুদ্ধে একটু ঠেসে দেবো। তখন 85 বছরের একটা বুড়ো, মানে দাঁত টাত কিছু নেই, মাল কিছু নেই, গালটা তুবড়ে গেছে, সামনে বসে বলছে হ্যাঁ বাবা বলো 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 বলো। আমি তখন ভাবলাম এ বুড়োর সঙ্গে মনে হয় জামাইয়ের গন্ডগোল। তখন আমি বলছি হা বাবা, আপনি কারোর জামাই নন? বলছে আমি তো বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেলে জামাই চলে যায় নাকি? এ কাজী পাড়ার জামাইরা, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবা ডাকে ভুলে যাব না। মনে রাখবে, কোনোদিন কোন শ্বশুর শাশুড়ি তার জামাইকে অন্তর থেকে আব্বা বা বাবা বলে ডাকে না। ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে। ঠিক না বেঠি? যদি বলেন মারুফ ভাই, আমি একলা বাপের একটা মেয়েকে বিয়ে করেছি, আমার শালা নেই, শালি নেই, আমার শ্বশুর আমাকে অন্তর থেকে আব্বা বলে ডাকে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, দেখি তোমার শ্বশুর কি করে তোমাকে আব্বা বলে ডাকে দেখবো। তুমি তোমার স্ত্রীর গালে সেটা একটা চড় মারবে, গাল ফেটে রক্ত বেরোবে। তোমার স্ত্রী ওই রক্তাক্ত গালটা নিয়ে তার বাপের কাছে, অর্থাৎ তোমার শ্বশুরের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই বেরিয়েছে। তখন তোমার শ্বশুর কি বলবে জানো? ওরে কলিজার টুকরা মা, তুই আর কাঁদিসনি, তোর কান্না আমার বুকটা ফেটে যাচ্ছে। বিয়ের 5 লাখ টাকা দেনা এখনো পর্যন্ত বাকি, 100 জন বরযাত্রী আসার কথা, এমন বেয়াদবের বাচ্চা 350 লোক বরযাত্রী হয়েছিল। ঠিক না? আগে যদি জানতাম রে, এরকম শয়তানের বাচ্চার সঙ্গে তোর বেদি তুমি। এ জামাইরা, তোমার শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, মনে রাখবে ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে ডেকেছে। কিন্তু বন্ধুরে, যেদিন তোমার জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। আদৌ জামাইদের খারাপ বলা উদ্দেশ্য নয়, একটা অ্যাঙ্গেল থেকে কথাটাকে তুলে আনলাম যাতে করে বাম্মার গুরুত্বটা বুঝি। শোনো মাইন, বাপেরা অসুবিধা হচ্ছে আপনাদের, হ্যাঁ? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে হবে হবে।
আচ্ছা চলো, এবার মায়ের দুধ কয়দিন খাবো কোরআন জানিয়ে দিচ্ছে। বলো কার আলোচনা চলছে? কার আলোচনা চলছে এখন? আল্লাহর। মাথায় রাখুন, ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর বিষয়, 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। এখনকার ডিজিটাল মা বের হয়েছে, দেখবেন ডিজিটাল মা। কিরকম ডিজিটাল মা দেখুন, 2 বছর থেকে 2.5 বছর দুধ পান করানোর কথা, ও 6 মাস দুধ খাওয়ানোর পর একটা করে ফিটার ধরিয়ে দেয় গালে। কি হুজুর আপনারা কি বলেন? বাচ্চাদেরকে যেটা খাওয়াটা কি বলে? কি কি ফিটার? ফিটার। আই দেখেন, এক একটা জেলায় এক এক রকম ভাষা। আপনারা বলেন ফিটার, আরেক জায়গা বলে মাইপোষ, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসুফুসু, আরেক জায়গা বলে ভেটুল, একটা বলে ঢুটুল। কত রকম ভাষা চিন্তা করতে পারেন? তাহলে আপনারা কি বলেন ওটাকে? ফিটার। ফিটার 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 নাকি? ফিটার। আচ্ছা, ফিটারের মুখটা কিসের হয়? রবারের। আরে বলুন না একটু। রবারের। ছিদ্র কটা? কটা? আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এ আব্দুল্লাহ গিল মারুফ, তুই যদি তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বন্ধু, মা কি জিনিস বাড়ি থেকে ভাববেন। চলো, এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো বাবা? ফ্রিজ, হ্যাঁ, জামাইরা ভালো বোঝে। যাক, এমনি বললাম, কারণ এখনকার এই জামাইরা শ্বশুরা ফ্রিজ দেয় না। হ্যাঁ, আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তার বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসিয়ে রাখিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বাপেরা, শুধু আল্লাহর আলোচনা চলছে এখন। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল পৃথিবীতে তোরা যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা পায়খানা ফিরবে, গোটা বেলটাই ফিডব্যাক দেবে। আর বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। আল্লাহ বলে বান্দা একবার এদিকগুলো দেখিস। শুধু তাই নয়, আল্লাহ বলে তোদের একটু বুদ্ধি দিলাম, সামান্য বুদ্ধি দিলাম, অল্প কিছু টাকা দিলাম, অহংকারে ফেটে পড়লি। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? কাজীপাড়ার মানুষেরা, আমার এই পৃথিবীতে কিসের অহংকার তোদের? জ্ঞান জ্ঞান কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। কোরআন বলছে সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরেজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান।
কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে এক জায়গায় জড়ো করে একটা সেন্টেন্স তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করবো আমি আল্লাহ। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা হতো, ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস এই পৃথিবীতে? ক্ষমতা। কোরআন বলছে অখুলিকাল ইনসানু দাঈফা, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 15 সূরার নাম সূরা নিসাল। কোরআন বলছে আমি আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হেয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। তখন তুই যে পরনের কাপড়টা পরেছিলিস তার দাম ছিল মাত্র 150 টাকা। ওটা নিজে পরতে পারিসনি, অন্যই পরিয়ে দিয়েছিল। আর যেদিন মারা যাবি তার নাম হলো কাপন, ওটার দাম 1,500 টাকা, ওটাও পরতে পারবি না। জীবনের প্রথম কাপড়টা তোর পরার ক্ষমতা ছিল না, 150 টাকা দাম। আর জীবনের শেষ কাপড়টা তার দাম 1,500 টাকা, ওটাও তুই পরতে পারবি না। কিসের অহংকার দেখাস? আল্লাহ বলছে এক ক্ষমতা দেখাচ্ছিস, বয়সটা এখন 25, 50টা পার হোক, 50টা পার হোক। আমি এই পৃথিবীতে একটা সুন্দর রোগ তৈরি করেছি। আল্লাহ দেওয়া রোগ খুব ভদ্র রোগ, ভদ্র রোগ। আল্লাহ যাত্রার মধ্যে ওই রোগটা দেয় না, খুব ভদ্র রোগ। রোগটার নাম শুনবেন, মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে, ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এই এটা উত্তর 24 পরগনা, ধরুন আপনাদের উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা, জাস্ট ফর এক্সাম্পল, উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড। 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলছে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার তখন বলছে আরে বলিস না, 4টে লাল লাল কাঠ পিঁপড়ে লুঙ্গির ভেতর ঢুকেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, দেখাতেও পারছি না, বার করতেও পারছি না। তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করবো, ফায়ার করবো। হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহর কোরআন বলছে রে গো বাপ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আমি বলি গো বাপ, আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না।